আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ আপনাদের প্রথম পার্টে জয়েন করার জন্য। এখন আমরা স্টার্ট করব সোলার ডিজাইনিং পার্ট। ওকে, কিভাবে সোলার ফটোভোল্টাইক প্যানেল ডিজাইন করতে হয়, কোন সাইজের ইনভার্টার চুজ করতে হয়, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো আজকের যে পার্টটা থাকবে সোলার সেল, সোলার প্যানেল। একটা প্যানেল 100% ইফিসিয়েন্ট কীভাবে আমি বুঝবো, এবং প্যানেলের ইফিসিয়েন্সি কত, কীভাবে ইফিসিয়েন্সিটা আমি বের করব, ঠিক আছে, এগুলো সব কিছু জানবো। অনেকগুলো প্যারামিটার আমার জানতে হবে। প্যানেলের ডাটা শিট পড়বো, ডাটা শিট পড়ে পড়ে কি প্যারামিটারগুলো বুঝবো, এই ডাটা শিটের সাথে এই ডাটা শিটের কম্পেয়ার করবো। ওকে, তো 100% ইফিসিয়েন্ট সেল ফার্স্ট টপিক্স। ওকে, তো আমরা জানি সোলার প্যানেল মানে হাউ মেনি সেল আর কানেক্টেড টুগেদার একটা ফ্রেমে, তাকে কি বলা হয়, সোলার প্যানেল। এবং সোলার সাইজটাও ডিপেন্ড করবে কিসের উপর, কোয়ান্টিটি অফ সোলার সেলের উপর। কারণ কেন বলেন তো? কারণ সোলার সেল দিয়ে আমি সোলার প্যানেল বানাচ্ছি, তাহলে সোলার প্যানেলের সাইজটা ডিপেন্ড করবে কিসের উপর, কোয়ান্টিটি অফ সোলার সেলের উপর। এবং সোলার প্যানেলের ইফিসিয়েন্সিটাও কি করবে, ডিপেন্ড করবে সেলের ইফিসিয়েন্সির উপর। কথা বুঝছেন, কথা বুঝছেন? এবং বিকজ সাম সোলার প্যানেল কাম ইন ডিফারেন্ট পাওয়ার আউটপুট। মানে আমি যদি বলি, ধরেন 1 মিটারের একটা সোলার প্যানেল, এটার আউটপুট দেখবেন একরকম, আরেকটা দেখবেন কি, ধরেন 1.5 মিটার, এটার আউটপুট দেখবেন আরেকরকম। তাহলে কি সাম সোলার প্যানেল কাম ইন ডিফারেন্ট আউটপুট বিকজ দ্য সেম সোলার সেল কাম ইন ডিফারেন্ট পাওয়ার আউটপুট অ্যাজ ওয়েল। কারণ সোলার সেল আমরা জানি কি সাইজের আছে, 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি। 6 ইঞ্চি দিয়েও কি একটা প্যানেল মেক করা হচ্ছে, আর 5 ইঞ্চি দিয়েও কি করা হচ্ছে, একটা প্যানেল মেক করা হচ্ছে। ওকে, তো এফিসিয়েন্সিটা আমি বের করব কিভাবে? তো টু ফাইন্ড দ্য এফিসিয়েন্সি উই নিড টু নো ওয়ান স্ট্যান্ডার্ড নাম্বার। দিস স্ট্যান্ডার্ড নাম্বার ইজ দ্য এসটিসি। এসটিসির ফুল মিনিং হলো স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশন। যে টেস্টের মাধ্যমে আপনি ইলেকট্রিক্যাল প্যারামিটারগুলো পেয়ে থাকেন, যে সোলার প্যানেলের পাওয়ার এতটুকু, ভোল্টেজ এতটুকু, কারেন্ট এতটুকু, লাইক দ্যাট। তাহলে সোলার প্যানেলের এফিসিয়েন্সি বের করতে হলে আমার কি লাগবে, একটা স্ট্যান্ডার্ড নাম্বার লাগবে। আর এই স্ট্যান্ডার্ড নাম্বারটা হলো কি, সকল কিছু ক্যালকুলেশনের জন্য একটা বিশাল একটা ফাউন্ডেশন। ওকে, তো এসটিসি যে স্ট্যান্ডার্ড নাম্বার, এসটিসি মানে যেখানে আপনি পাবেন 1000 ওয়াট মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার। মানে যদি কোনো প্যানেল 1000 ওয়াট প্রডিউস করে 1 মিটার স্কোয়ারে, তাকে বলা হবে কি, তাকে বলা হবে এসটিসি কন্ডিশনের মধ্যে তারটা পড়তেছে। কথা বুঝতেছেন? এসটিসি কন্ডিশনে কি, কোনো প্যানেল মাস্ট বি 1000 ওয়াট প্রডিউস করতে হবে 1 মিটার স্কোয়ারে, তখন প্যানেলটা 100% ইফিসিয়েন্ট হবে। কথা বুঝতেছেন? 1 মিটারে যদি 1000 ওয়াট প্রডিউস করে, হ্যাঁ 1 কিলোওয়াট, তখন প্যানেলটা কি 100% ইফিসিয়েন্ট। তো এসটিসি কি, যেটা দুইটা এলিমেন্টের উপর ডিপেন্ড করে হয়। একটা কি, যেটা আমি আপনাকে বলছি পাওয়ার আউটপুট, আর একটা কি সাইজ অফ দ্য প্যানেল অর সেল। মানে 1 মিটার স্কোয়ারে যদি 1 মিটার স্কোয়ারে যদি 1000 ওয়াট প্রডিউস করে, সেই প্যানেলটা হবে কি 100% ইফিসিয়েন্ট। আর 1 মিটার স্কোয়ারে যদি প্যানেলটা 500 ওয়াট প্রডিউস করে, সেই প্যানেলটা হবে কি 50% ইফিসিয়েন্ট। আর 1 মিটার স্কোয়ারে প্যানেলটা যদি 100 ওয়াট প্রডিউস করে, তাহলে প্যানেলটা হবে কত, 10% ইফিসিয়েন্ট। আমাদের বাইরে একটা প্যানেল দেখতেছি না, 4টা, ওই প্যানেলের ওয়াট হলো 10 ওয়াট। কত, 10 ওয়াট। ওই প্যানেলটার কত জানেন, সাইজ কতটুকু জানেন? হতে পারে 0.4 মিটার, এখানে হতে পারে 0.4 মিটার। কথা বুঝছেন? এটার ইফিসিয়েন্সি আমরা বের করবো একটু পর। তাহলে দেখেন, প্যানেল যদি 100 ওয়াট প্রডিউস করে, প্যানেল ইফিসিয়েন্সি কত, 10% যদি 1 মিটার স্কোয়ার হয়। যদি 10 ওয়াট প্রডিউস করে 1 মিটার স্কোয়ারে, প্যানেল ইফিসিয়েন্সি কত? হ্যাঁ, আচ্ছা, ওকে, বুঝছি আমরা। তাহলে 5 ইঞ্চি সেল, 5 ইঞ্চির যে সেলটা 100% ইফিসিয়েন্ট হতে হলে, যদি হয়, সে মাস্ট বি 15.6 ওয়াট প্রডিউস করতে হবে।
এই সেলটা, কথা বুঝতেছেন? ওই সেলটা যদি 100% ইফিসিয়েন্ট করতে হয়, যদি হয় এসটিসি কন্ডিশনে, তাহলে এই সেলটা মাস্ট বি 15.6 ওয়াট প্রডিউস করতে হবে। আর 6 ইঞ্চি সেলটা 100% ইফিসিয়েন্ট তখনই হবে যদি এটা 24 ওয়াট প্রডিউস করে। হ্যাঁ, এখন কনভার্ট করবো, সামনেতে যাই, সামনে স্লাইডে যাই। তো 5 ইঞ্চি সেল, এটাকে আমি মিলিমিটারে নিলে 125 মিলিমিটার ইন্টু 125 মিলিমিটার, এটাকে যদি আমি মিটার স্কোয়ারে নিই, সে আসে কত? 0.156 মিটার স্কোয়ার। ওকে, তো 1 মিটার একটা প্যানেল, রাইট? 1 মিটার একটা প্যানেল, শুনেন, 1 মিটার একটা প্যানেল। এই প্যানেলে তাহলে 0.0156 মিটার স্কোয়ার যদি জায়গা দখল করে, মানে আমার এই 1 মিটার আমি কতগুলো 0.5 মানে 6 ইঞ্চি 5 ইঞ্চি সেল আমি অ্যাড করতে পারবো? ফার্স্ট অফ অল আমার এটা বের করতে হবে। তো আমি বের করি 1 মিটার ডিভাইডেড বাই 0.015, মানে সেলের সাইজ, যে সেলটার সাইজ 1 মিটার, তা পাচ্ছি কতটা দেখে তো একটু ক্যালকুলেট হিসাব করেন তো। 66টা পাচ্ছি না? হিসাব করলে পাচ্ছি। তাহলে সেটা কি করতে হবে? হ্যাঁ, 1 মিটার যেটা বলে এসটিসির কন্ডিশন, এসটিসির কন্ডিশন হলো 1000 ওয়াট প্রডিউস করবে 1 মিটার স্কোয়ারে। এখন আমি এই সেলটার ইফিসিয়েন্সি বের করব, শুধু ছোট সেলটা বের করতে গেলে আমার 1 মিটার থেকে আমার আগে ভাগ করতে হবে না? ভাগ করলাম, ভাগ করে আমি কতটা সেল আটাইতে পারবো? 64টা সেল। তাহলে 1000 ওয়াট হলো কি এসটিসির কন্ডিশনের, রাইট? 1000 ওয়াট ডিভাইড বাই যদি আমি 64টা সেল দিই, তাহলে আমি একটা সেলের ওয়াট পেয়ে যাবো। তাই একটু ভাগ করেন। হ্যাঁ, 15.6, তাহলে সেটা 100% ইফিসিয়েন্ট। বের করতে পারছেন আপনারা? কেউ বের করেন নাই, তারপরে মাথা লাগাচ্ছে, ঠিক আছে? ও মুখে মাশাআল্লাহ, আপনারা তো ভালো ক্যালকুলেটর। এবার 6 ইঞ্চি সেল, তাহলে 5 ইঞ্চি সেল হলো তার মিটার স্কোয়ারে নিলে 0.0156 মিটার স্কোয়ার। 6 ইঞ্চি সেলকে যদি মিটার স্কোয়ারে নিই 0.0243 মিটার স্কোয়ার। ওকে, তো এটাকে যদি আমি নিতে আসতেছে কত? 24 ওয়াট। পারা যাচ্ছে না? তাহলে 1 মিটারে 6 ইঞ্চি সেল 41টা আসবে। পারা যাচ্ছে? বুঝতেছেন? তো প্যানেল efficiency need to know the panel size in meter square and power output in watt and compare it to STC. এবার আসি যে জিনিসটা, সেটা হলো বাজারে, আগের স্লাইডে যাই, সেটা বাজারে আপনি যে কোনো অ্যাভেলেবেল পাবেন না। 100% ইফিসিয়েন্সি কোনো সেল কত পার্সেন্ট পাবো আমরা? 24%, 24%। নেক্সট স্লাইডে যাই। ইট ইজ নট অ্যাভেলেবল। ওকে, এবার আসি সোলার সেল ডাটা শিট। ওয়েট, তো নেক্সট স্লাইডে গেলে আর একটু ভালো হবে। এই একটা প্যানেল, ওয়েট, এটা একটা প্যানেলের ডাটা শিট। কি প্যানেল? সেটা হলো একটা পলিক্রিস্টালাইন সিলিকনের একটা প্যানেল। ওকে, প্যানেলের ডাটা শিট। এই প্যানেলটার সাইজ কত? প্যানেল না, সরি, এটা সেল, আই এম সরি, এটা কি সেল? একটা সেলের ডাটা শিট যার সাইজ হলো 156 ইন্টু 156 মিলিমিটার, যাকে আমি কনভার্ট করলে কত আসে? 0.02। যে আগের স্লাইডে যাই, মনে পড়ে কিনা আপনাদের দেখেন তো, আগের স্লাইডে যাই। 0.0243 যাই, নেক্সট স্লাইডে যাই। তাহলে কি 0.0243 হলে কি মিটার স্কয়ার প্যানেলের আমার সাইজ। তো এখানে আমরা দেখতে পারতেছি, সরি, সেলের সাইজ। তো এই সেল দেখতেছি একটাই সেল, বাট তার দেখতেছি ডিফারেন্ট ইফিসিয়েন্সি। এটা একটা সেল, এটা একটা সেল, এটা আরেকটা সেল, এটা আরেকটা সেল, এটা আরেকটা সেল। দেখেন টোটাল কয়টা সেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা সেল, বাট সেম সাইজের সেল, বাট তাদের ইফিসিয়েন্সি কি ডিফারেন্ট। তাহলে কেন? আমার সেল তো একই সেল, ঠিক না? সবই তো 6 ইঞ্চি পলিক্রিস্টালাইন সেল, বা তাদের ইফিসিয়েন্সি কি আমি ডিফারেন্ট পাচ্ছি, ঠিক না? নেক্সট স্লাইড একটু ক্লিক করেন আপনি। তো এখানে এখন দেখেন, মনে করেন এই প্যানেলটা মানে এই সেলটার পাওয়ার আউটপুট পিএমপিপি মানে হলো কি? এটাকে বোঝায় যে সেলটার পাওয়ার আউটপুট,
ওয়াট কত ওয়াট সে প্রডিউস করবে, কথা বুঝছেন। বিএমপিপি বুঝায় সেলটা কত ভোল্টেজ প্রডিউস করবে, কথা বুঝছেন। আইএমপিপি বুঝায় প্যানেলটা কত অ্যাম্পিয়ার প্রডিউস করবে। আর বিওসি বুঝায় ওপেন সার্কিট ভোল্টেজ, ঠিক না। যখন ওপেন থাকবে লাইনটা, কথা বুঝেন, কানেকশন, তখন আমি ভোল্টেজ চেক করলে কি আমি এটা পাবো। ওকে। আইএসসি মানে শর্ট সার্কিট কারেন্ট, লাইনটা যদি শর্ট হয় আমি এই কারেন্টটা পাবো, কথা বুঝছেন। তো প্যানেলটার সাইজ কত, ওয়াট কত, 4.43 ওয়াট। এখন আমি চাচ্ছি এটার ইফিসিয়েন্সি বের করতে। তো ইফিসিয়েন্সি বের করতে গেলে আমার কি লাগবে, এসএসসি নিয়মে বলেন তো। 1 মিটার স্কয়ার কি 1000 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে আমি ইফিসিয়েন্সিটা একটু বের করি। আমার কি লাগবে, ওয়াটের সাইজ, মানে সে দিচ্ছে কত ওয়াট, 4.43। তাহলে 4.43 ডিভাইডেড বাই প্যানেলের সাইজ, বললাম না, মনে নেই, ভুলে গেছেন, 1 মিটার স্কয়ার, তাহলে কত 0.0243। তারপর এটাকে ভাগ করার পর, আগে এটা ভাগ করব, ভাগ এটা কিন্তু ভুল, আগে এটা ভাগ করতে হবে। ওকে, ভাগ করার পর দেন 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি, আমার পার্সেন্টেজ চলে আসতেছে। তো আপনারা এটা বের করেন তো সবাই, এই নাম্বারটা বের করেন তো সবাই, বের করেন 4.23 শিট। তো এখানে 5 ইঞ্চি 6 ইঞ্চির একটা সেল, বা তার এখানে কয়টা প্যানেলের ডাটা শিট, কয়টা সেলের ডাটা শিট আছে, 11টা সেলের ডাটা শিট, ভিন্ন ভিন্ন, সকলের এফিসিয়েন্সি ভিন্ন ভিন্ন। সব তো একই সেল, একই সাইজের সেল, বাট এফিসিয়েন্সি কেন ভিন্ন, এটা একটা কোয়েশ্চেন। পাওয়ার আউটপুট ভিন্ন, ঠিক না। তো আমি ফার্স্ট অফ অল যে কাজটা করতেছি, এই প্যানেলটার বা এই সেলটার একটা সেলের ইফিসিয়েন্সি যে 18.2 দিচ্ছে, ম্যানুফ্যাকচার যে দিচ্ছে, এটা কি রাইট নাকি রং, সেটা আমি জাস্ট এখানে ক্যালকুলেশন করে দেখি। ক্যালকুলেশন করতে গেলে আমার কি লাগবে, এসটিসি লাগবে। 0.17 আসছে। এসটিসি মানে কি, এসটিসি মানে কি 1000 ওয়াট প্রডিউস করবে 1 মিটার স্কয়ারে, ঠিক না। 1 মিটার স্কয়ার 1000 ওয়াট প্রডিউস করবে। তো আমি দেখতেছি যে এই প্রডিউস করতেছে কত, 4.23। এটা প্যানেলের সাইজ কত, 0.043 রাইট মিটার স্কয়ার। তাহলে আমি এসটিসি মানে কি, তো আমার ওয়াট মানে 1000 ওয়াট দিয়ে ভাগ করবে কি আমার সাইজ, ঠিক না। তো আমার ওয়াট কত পাচ্ছি, 4.23 ডিভাইডেড বাই 0. প্যানেলের সাইজ, দেন আমি 1000 দিয়ে ভাগ করবো। হ্যাঁ কত আসতেছে, আপনি 100 দিয়ে গুণ করবেন, আসছে না, হ্যাঁ 100 দিয়ে গুণ করবেন, 17.4। তাহলে আমার কত, এটা আর মিল আসতেছে না। এখন এটা কেন করলাম বলেন তো, যে আমাকে যে প্যানেল আমাকে দিছে আসলে তার এফিসিয়েন্সি ঠিক আছে কি না, এখানে ডাটা শিটে যদি কোনো প্রবলেম থাকে আমি কি ম্যানুফ্যাকচারের সাথে কন্ট্যাক্ট করব। শুধু এটার উপর না, আরও অনেক কিছু আছে সামনে। তো আমরা একটু পিছে চলে যাই। ওকে, তো এখন আমাদের বাইরে যে প্যানেলটা আছে ওটা মনে করেন 0.4 মিটার স্কয়ার। ওকে, সে ওয়াট দিচ্ছে কত, 10 ওয়াট, 10 ওয়াট। এটা বের করেন তো। এখানে একটা কথা মনে করেন, আমাকে যেহেতু পরিমাণ টার্গেট দেওয়া হয়েছিল, আমি লোড ক্যালকুলেশন করে মনে করতেছি আমার এতটুকু পাওয়ার আউটপুট দিতে হবে। এখন আমি কি এই প্যানেলের ইয়েগুলা মানে প্যানেলের সেলগুলা কি অর্ডার করার পরে নাকি অর্ডার করতে যাবো, অর্ডার করার আগেই আমি কি ও ডাটা শিট দিবে, যে কোম্পানিতে কিনবে সে ডাটা শিট দিবে। কত আসছে, ওয়াও। তাহলে আমাদের বাইরে যে প্যানেলটা হলো 2.5% এফিসিয়েন্সি। চিন্তা করুন কত ভালো মানের প্যানেল আমাদের বাইরে দেওয়া আছে, কথা বুঝছেন, 2.5% এফিসিয়েন্সি, ঠিক না। তো প্যানেল কিনতে এখন আমরা ওটা কেন কিনছি, ওটা আমরা শোতে কিনছি, কথা বুঝেন, শো জাস্ট প্যানেল। আমরা তো প্যানেল ইনস্টল করবো উপরে, ওটাও প্যানেল 10 ওয়াট দেয় 0.4। না এবার আমরা যাই, এগুলো তো বের করতে পারবেন না। তাহলে আমরা যদি প্যানেলের ওয়াট জানি বা সেলের ওয়াট জানি, সাইজ যদি জানি, ইজিলি আমি বের করে ফেলতে পারতেছি রাইট এফিসিয়েন্সি। তো স্মলার সেল অ্যান্ড বিগার সেল, এটা আমার একটু বুঝতে হবে। এতক্ষণ জানলাম কি সেলের এফিসিয়েন্সি বের করতে পারছি। এখন এখানে আমার 2টা সেল দেওয়া আছে, কথা বুঝেন, 2টা সেলের ডাটা শিট দেওয়া আছে। আপনারা বুঝতে হবে, না বুঝলে কিন্তু
আপনার বোরিং হয়ে যাবেন, কোশ্চেন করবেন, ওই একজন শুধু মোবাইল টিপতেছে ওখানে, ঠিক না? সেল বিগার সেল, এই সেলটার সাইজ কত 125 ইন্টু 125 এই সেলটা, ওকে। আর এই সেলটা হলো 6 ইঞ্চি সেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভোল্টেজ কিন্তু সেম, ঠিক না? তাদের ভোল্টেজ কিন্তু সেম, ঠিক না? আর তাদের পাওয়ার আউটপুট কিন্তু ডিফারেন্ট। পাওয়ার আউটপুট কত? এই সেল 5 ইঞ্চি সেলের পাওয়ার আউটপুট হলো 2.968 এবং 6 ইঞ্চি সেলের পাওয়ার আউটপুট 4.43। কারণ 5 ইঞ্চি সেল সে কারেন্ট দিচ্ছে কত 5.17 আর ও কারেন্ট দিচ্ছে কত 8.25। তো কারেন্টটা ডিপেন্ড করে কিসের উপর? সারফেস এরিয়া, সাইজটা কত বড় আর ইরিডিয়েন্সের উপর। কথা বুঝছেন? তো এটা আমরা সামনে জানবো। হ্যাঁ, আমরা একটু সামনে যাইলে আস্তে আস্তে বুঝবো। যেমন বোথ হ্যাজ সিমিলার ভোল্টেজ বা ডিফারেন্ট কারেন্ট আউটপুটস বিকজ 5 ইঞ্চি সেল স্মলার কারেন্ট, 6 ইঞ্চি সেল বিগার কারেন্ট, সেজন্য আমার আউটপুট ডিফারেন্ট পাচ্ছি। এখানে আমি দুইটা ডাটা শিট নিয়ে আলোচনা করবো। সেম কোম্পানি ট্রিনা সোলার, এটা ট্রিনা সোলারের আরেকটা ব্র্যান্ড টলমাক্স, দুটোটা কিন্তু ট্রিনা সোলার। সে আউটপুট দিচ্ছে 165 ওয়াট থেকে 185 ওয়াট, মানে 4টা প্যানেলের ডাটা শিট এখানে আছে। আর তারটা দিচ্ছে কত 305 থেকে 220, মানে এখানে একটা দুটো তিনটা 4টা প্যানেলের ডাটা শিট। এখন হ্যাঁ এই তো আমি বলতেছি, তো আপনি জাস্ট একটু মনোযোগ শুনবেন। তো এখানে দেখতেছি সে দিচ্ছে কত 165 ওয়াট যে প্যানেলটা, এই প্যানেলটা দিচ্ছে কত 305 ওয়াট। তার কারণ এখানে দেখেন তাদের ভোল্টেজ কিন্তু প্রায় সেম, দেখতেছেন ভোল্টেজ কিন্তু তাদের সেম, রাইট? তাদের পাওয়ার আউটপুট কিন্তু ডিফারেন্ট। পাশাপাশি তাদের সাইজ দেখেন, এই সাইজের সোলার সেলটা কত 5 ইঞ্চির 125 ইন্টু 125, এটা কত 6 ইঞ্চি সেল। বাট তাদের যে আউটপুটটা ডিফারেন্স হচ্ছে কেন? তাদের এই কারেন্টের, দেখেন তারা কারেন্ট দিচ্ছে কত 4.65, সে কারেন্ট দিচ্ছে কত 8.81। এটা জাস্ট আমি একটা প্যানেল দিয়ে দেখালাম আর কি। তো বোথ প্যানেল হ্যাজ সেম নাম্বার অফ সেল। শুনেন, বোথ প্যানেল হ্যাজ 72 সেল। এটারও 72 সেল, মানে একটা প্যানেলের মধ্যে, এটার মধ্যে কি 72 সেল দেওয়া আছে। বাট দে হ্যাভ সিমিলার ভোল্টেজ, দেখতেছি না? বাট দে হ্যাভ ডিফারেন্ট পাওয়ার আউটপুট। কোথায় 165, এটা 305, বিকজ দে হ্যাভ ডিফারেন্ট কি সাইজ অফ সেল অ্যান্ড ডিফারেন্ট কারেন্ট। কারেন্টটা হচ্ছে কেন? এই সাইজ অফ সেলের কারণে। কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, আসি সামনে যাই। এবার আমি আরেকটা প্যানেলের একটু কম্পেয়ার করি, এটা একটু মজা পাবেন। এটা প্যানেল হলো 210 ওয়াট পলিক্রিস্টালাইন, এই প্যানেলটা হলো 190 ওয়াট। এটাও কি একটা মনোক্রিস্টালাইন। দেখেন এই কোম্পানিটা হলো কি সানটেকের, এটাও কিন্তু আরেকটা কোম্পানি নিউ লেকের, ওকে না সরি এটাও সানটেকের, সরি এটাও সানটেকের আরেকটা ব্র্যান্ড। সামনের স্লাইডে যাই। তো এখানে আমরা দেখতেছি যে তাদের পাওয়ার আউটপুট কিন্তু বলতে গেলে কাছাকাছি, ঠিক না? 100, 210, 205, 190, এত ডিফারেন্স কিন্তু তাদের না, রাইট? এবং এখানে আরেকটা জিনিস দেখতেছি, এই প্যানেলটা হলো 156 ইন্টু 156, 6 ইঞ্চি সেল। এই সেলটা কি 5 ইঞ্চি সেল, বাট তাদের ভোল্টেজ দেখতেছি, এই সেলের ভোল্টেজ 26 ভোল্ট যে 6 ইঞ্চি সেল, আর এই সেলের ভোল্টেজ দেখতেছি 36 ভোল্ট। কেউ বলতে পারবেন কেন? কোয়ান্টিটি তো আছে, হ্যাঁ, কারণটা কি একটু বলতে পারবেন? আবার এখানে আরেকটা দেখেন 7.95 অ্যাম্পিয়ার, এটা হলো 5.20 অ্যাম্পিয়ার। এটা স্মল তো মানে প্যানেল বেশি রাখা, মানে সেল বেশি রাখা, হ্যাঁ আচ্ছা, এখানের মধ্যে আরো একটা কারণ আছে। আরো একটা কারণ হলো এখানে মানলাম 72 সেল ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে কত 54 সেল ইউজ করা হয়েছে। এখানে আরো একটা কারণ হতে পারে না, সেটা হলো যে বলছিলাম না, আপনারা হয়তো মাথায় আছে আমি জানি, যে সেলগুলা সিরিজে নাকি প্যারালালে। কথা বুঝতেছেন? সিরিজ নাকি প্যারালাল। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ সেল কানেক্টেড ইন সিরিজ, আন্ডারস্ট্যান্ড?
এবার আসি আর একটু মজার একটা বিষয়, সেই বিষয়টা একটু আরেকটা ক্লিক করি। ওকে, এখন সোলার প্যানেল তো আমরা সেল কিনি, ঠিক না? এখন আমরা বাজারে দেখব সেলের এভাবে দেখব, সেল একটা দেখতেছি এবং কাটা, দেখছেন? মানে ওই সেলটা কিন্তু কি কেটে ফেলছে, কথা বুঝেন? মানে কাটিং অ্যান্ড রিকানেক্টিং দ্য সোলার সেল, মানে একটা সেলকে আপনি যখন ভাগ করবেন, কথা বুঝেন, যখন অর্ধেক করে ফেলবেন, সে সেলটাকে বলা হয় হাফ সেল, কথা বুঝেন? ওই সেলটা ভোল্টেজ দিবে কত? আপনাকে সেম ভোল্টেজ দিবে, বাট কারেন্টটা কি দিবে? অর্ধেক করে দিবে, অর্ধেক করে দিবে, কথা বুঝতেছেন? ভোল্টেজ সেম দিবে, কারেন্ট কি দিবে? অর্ধেক দিবে। তাহলে এই ডাটাশিট মনে করি, এই ডাটাশিটটা যেখানে 5 ইঞ্চি সেল, এটাকে আমি অর্ধেক করলে আমার কত ইঞ্চি সেল আসে বলেন তো? 156 কে ভাগ করলে কত আসে বলেন না? 78 আসে না? 78 আসে না? আর যদি 0.0243 কে ভাগ করি, মিটার স্কেলে যদি ভাগ করি, আমরা অর্ধেক আসতেছে না? হ্যাঁ, যেটাই আসুক, তাহলে আমার আউটপুট কত? আমি সবগুলো লিখলাম। এই প্যানেল, এই সেলটার আউটপুট হলো 4.86 এবং বিএমপিপি হলো কত? 0.51, ওকে, এবং আইএমপিপি হলো 8.83। বাকিগুলো আমি ধরতেছি না। তো বিএমপি আমি অ্যাড করলাম 5 ইঞ্চি সেল, 6 ইঞ্চি সেলে, 6 ইঞ্চি, তাহলে আমি কারেন্ট অ্যাড করলাম, পাওয়ার আউটপুট অ্যাড করলাম। তাহলে আমার এখানে ভোল্টেজ কত আসবে বলেন তো, যদি আমি অর্ধেক করি? হ্যাঁ, কত আসবে? ইয়া বলো, 4.4 নয়ন বলো, আসতেছে কত? 1.01, ঠিক না? তাহলে আসছে কত? 0.551 ভোল্ট আমি পাচ্ছি, সেম ভোল্টেজ, বাট কারেন্টটা কি হবে? অর্ধেক। তাহলে আমার কত আসতেছে? 4.45। আমার ভোল্টেজ কত আসতেছে? সরি, আউটপুট কত আসতেছে? কত কর বলেন তো, কত? অর্ধেক করবো না, দেখেন এদিকে দেখেন, আমি কি করবো? এটার সাথে একটু গুণ দিব, P equal to VI না? P equal to VI হলে কত আসতেছে? 2.43। এটা আমার পাওয়ার আউটপুট, মানে হাফ সেলের। এখন যদি আমি বলি এই 5 ইঞ্চি 6 ইঞ্চি সেলকে আমি 3টা ভাগে ভাগ করব, পারবেন না? তাহলে 6 ইঞ্চি সেলটাকে আমি 3টা পার্ট করতে যাচ্ছি। আমি চাচ্ছি 6 ইঞ্চি সেলকে আপনারা 80টা ভাগ করেন। কতটা? 80 ভাগ করেন। মোবারক ভাই 80টা ভাগ করেন। ইয়া করো, তুমি 200টা ভাগ করো। সেলকে এখানে আমি 8টা ট্যাপ করি, 6 ইঞ্চি সেলকে 80 ভাগ, তারপরে একজনকে দিয়েছি 200 ভাগ, আরেকজনকে দিয়েছি কত? 150 ভাগ। আপনারা করেন, আপনারা বসে আছেন কেন? 2. না, বিএমপিবি কত আসতেছে বলেন? বিএমপিবি কত আসতেছে? সেম। আচ্ছা, 0.551। আইএমপিবি 0.126। আর পিএমপিবি কত আসতেছে তাহলে? এটা থেকে করেন, এটা থেকে করেন। হ্যাঁ, 0.69। ওকে, ইয়া ভাই বলেন, ইয়া 9 এর কত আসছে? কত আসছে? আচ্ছা, বিএমপিবি সেম 0.051। তারপরে আইএমপিবি, হ্যাঁ, এটা লিখতেছি 200 ভাগের জন্য। এখন এটা হলো 7। কত? আইএমপিবি কত? 0.044। আর পিএমপিবি, পিএমপিবি কত? এটা এটার সাথে গুণ দেন, কত? কত? হ্যাঁ, 0.024। এটা বলেন, এই মোবাইল ভাই বলেন 80 ভাগ। তারপরে ইয়া, আচ্ছা ভাই বলেন 51। আর আইএমপিবি কত? আইএমপিবি 0.5
0589 এটা 150 0.0589 0.0234 এগুলো সবগুলো হাফ সেল ঠিক না এটা কিন্তু একটা হাফ সেল 70 ভাগ করার পর একটা সেলের ঠিক না মনোযোগ দেন তাহলে কি এগুলো কেন করা হচ্ছে এখন আমি দেখেন যে এটা 200 ভাগে আসতেছে কত আমার ভোল্টেজ 0.0551 সেখানে 200টা ভাগ তাহলে যদি আমি মনে করেন একটা রোবট কনটেক্সটে যাচ্ছেন এক্সাম্পল সেখানে কি বলছে আপনার সেলের সাইজ হলো 6 ইঞ্চি সাইজ লাগবে 10 ভোল্ট সেল তো দিচ্ছে কত 0.5 ভোল্ট 10 ভোল্ট কিভাবে বানাবেন হ্যাঁ এগুলো হাফ করে ফেললাম কাট করে ফেললাম কাট করে এখন ভোল্টেজ সেট করব কিভাবে 200টা সেল 200 সেল একটা 6 ইঞ্চি সেলকে 200টা ভাগ করছি আমার আসতেছে কত ভোল্টেজ সেম আছে বাট আউটপুট কিন্তু কমে যাচ্ছে বাট ভোল্টেজ আমার দরকার তাহলে 200 ইনটু 0.0551 কত ভোল্টেজ আসছে দেখেন তো হ্যাঁ 551 একটা সেল সচরাচর হয় না আমি আপনাকে বলবি পাওয়ার তো সেম থাকতেছে না পাওয়ার তো কমে যাচ্ছে না না পাওয়ার সেম হবে কখন ওখানে ঘুরে ফিরে দিয়ে কি পাওয়ার সেম হবে ঠিক না হ্যাঁ তখন কারেন্ট কমে যাবে বা পাওয়ার তো সেম থাকবে পাওয়ার সেম থাকবে এবার আসি যেটা 150 এখন আমি বলছি কি 6 ইঞ্চি সেলকে 200 ভাগ করেন 200টা ভাগ করলে আমার ভোল্টেজ কত আসতেছে কারেন্ট কত আসতেছে এন্ড পাওয়ার আউটপুট কত আসতেছে যে বলছে কত 200 ভাগ করার পর বলছে কোনটা 9 কোনটা এটা আসতেছে 0.5551 ভোল্টেজ সেম কারেন্ট কি হচ্ছে ডিভাইড হয়ে যাচ্ছে না 0.044 আউটপুট কি আসতেছে ওয়াট আসতেছে কত 0.02 ওয়াট আউটপুট কমে গেছে একটা সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ কারেন্ট গুণ করলে এখন আমি 200টা ভাগ করছি না এটা হলো একটা ভাগের অংশ এটুকু তাহলে যে 200টা হাফ সেল আছে একটা 6 ইঞ্চি সেল থেকে এগুলো যদি ভোল্টেজ আমি যদি ওই সেলগুলোকে যদি সিরিজে কানেক্ট করি সবগুলো হাফ 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 করে সিরিজে কানেক্ট করি আমি 110 ভোল্ট পাচ্ছি বুঝতেছেন এখন যদি দেখেন যদি আমি 150টা করি তাহলে আমার ভোল্টেজ কত আসতেছে 150 ইন্টু 0.551 কারা কারা বুঝতেছেন না 82 ভোল্ট তাহলে দেখেন 80 দিয়ে ইয়ে করেন 80টা যদি করেন কারেন্ট ওই ঘুরি ফিরে কারেন্ট সবগুলো কি হয়ে যাবে পাওয়ার আউটপুট সেম থাকবে 44 তাহলে আমরা একটা সেল থেকে আমি শুনেন সেল থেকে আমি ভোল্টেজ বাড়াইতে পারতেছি না এখন আমার প্যানেল আছে মনে করলাম প্যানেল আমি চাচ্ছি যে ওই প্যানেল আমার এই ভোল্টেজও হচ্ছে না আমার আরও বেশি ভোল্টেজ লাগবে তাহলে কি আমি কাট করে ফেলতে পারতেছি না আমি করবো না ম্যানুফ্যাকচার তো ওভাবে সিস্টেম থাকবে এবার সামনে স্লাইড তাহলে এটা কত দেখেন এটা একটা প্যানেলের ডাটা শিট এটাও একটা প্যানেলের ডাটা শিট সে কত 60 সেল কানেক্টেড 60 সেল দেখার দরকার নাই 156 মানে 6 ইঞ্চি সেল সেটাও কত 156 6 ইঞ্চি সেল ওকে এখানে তাদের পাওয়ার আউটপুট কত 250 থেকে 265 চারটা ডাটা শিট এটা 250 থেকে 265 চারটা মানে আউটপুট সেম পাওয়ার আউটপুট সেম ঠিক না বাট এখানে ভোল্টেজ দেখতেছি 29.8 বা এরকম কারেন্ট দেখতেছি 8.3 তার এখানে ভোল্টেজ দেখতেছি কত 31.7 8.38 বাট এখানে এত কিছু ডিফারেন্ট না তারপরও এখানে যে জিনিসটা করা হয়েছে যে এখানে সেল ইউজ করা হয়েছে কত 60টা সেল আর এখানে ইউজ করা হয়েছে কত 120টা সেল 120টা সেল মানে কি হ্যাঁ এখন এখানে সেম কাছাকাছি ভোল্টেজ আছে সেম তাহলে এখানে কি করা হয়েছে এখানে সিরিজ প্যারালাল করা হয়েছে এখানে সিরিজ প্যারালাল করা হয়েছে কথা বুঝছেন হ্যাঁ হ্যাঁ কথা বুঝছেন বা তাদের কিন্তু সব কিছু সেম বাট সেখানে 120টা সেল এখন 120টা সেল কেন করা হয়েছে যে সেলগুলো যখন করবেন এখানে আমার একটা বাসবার দেওয়া হয় দেখবেন একটা সিলভার কালার একটা বাসবার থাকে না এই একটা প্যানেল এরকম দাগ থাকে না দেখছেন না এই বাসবারগুলো দেওয়া হয় যে এই সিঙ্গেল সেলের যে কারেন্টটা যাতে খুব ভালোভাবে কি ফ্লো হতে পারে সেল বাসবার হলো সোলার সেল বাসবার আর মেটাল স্ট্রিপ দ্যাট কালেক্ট দ্য কারেন্ট ফ্রম
দ্য সেল। তো এই বাসবারগুলো কেন দেওয়া হচ্ছে, এখানে আমার কি দেওয়া আছে, এই ডাটা শিটে দেওয়া আছে বাসবার অ্যান্ড ইট ইনক্রিজ ইন ওভারঅল এফিসিয়েন্সি 2.5%, কারণ রিডিউস দ্য রেজিস্ট্যান্স উইথিন দ্য বাসবার। এই বাসবারে যে কি রেজিস্ট্যান্সটা কি হয়ে যাচ্ছে, আমার কমে যাচ্ছে, এবং ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অ্যান্ড দ্য পাওয়ার আউটপুট। কথা বুঝছেন তো? আমরা সেল দেখবেন অনেক সেল মাঝখানে কাটা, অনেকগুলো কি বাসবার অ্যাড করা হচ্ছে, তো এটা আমাদের একটা ভালো কাজ আছে। এখন দেখেন এই কোম্পানি ইউজ করতেছে 5টা বাসবার সেলে, দেখতেছেন এই বাসগুলো দেখতেছেন, হ্যাঁ এই কোম্পানি ইউজ করতেছে 4টা বাসবার, বাট এই কোম্পানি ইউজ করতেছে কত, 12টা মাল্টিওয়্যার বাসবার। কথা বুঝছেন? এবার আসি মজার স্লাইডে, মেকিং দ্য সোলার সেল, না এটা হবে মেকিং দ্য সোলার প্যানেল। ওকে, মানে আমি সোলার সেল দিয়ে কি হবে, আমি এখন প্যানেল মেক করে দেখব। সোলার সেল তখন আমরা জানি, ঠিক না? তো আমার কাছে আছে 6 ইঞ্চির সোলার সেল, ওকে, যার আউটপুট কত 4.43, 4.38, এক একটা। আমি নিলাম কি শুধু প্রথমটারটা নিলাম, ঠিক আছে, 4.43, 0.538, 8.25, মানে অনুযায়ী কি আমি সবগুলো নিছি, রাইট? এখন আমি চাচ্ছি 60টা সেল দিয়ে আমি একটা সোলার প্যানেল মেক করে দেখব। কি করব? 60টা সেল দিয়ে একটা সোলার প্যানেল মেক করতে দেখব। আপনি মেক করতে পারবেন না? করেন, মেক করেন, আপনার সিরিজেই করেন। করলে কত আসে, 60 ইন্টু 60, 60 অ্যাড করলে কত আসতেছে, 265.8 ওয়াট। বিএমপিপি কত আসতেছে, 32.2। আইএমপিপি কত আসতেছে, 8.25। ওইটা ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ, হ্যাঁ 7, সেম থাকবে না? আচ্ছা, কত 200, এ কোথায় আছে, হ্যাঁ 38.22। আইএসসি, হ্যাঁ 8.75। সাইজ 1.458। এখন এফিসিয়েন্সি বের করেন তো এটার, আপনারা এফিসিয়েন্সি বের করেন। এই দশমিক কত আসতেছে, 2.3। বা প্যানেলে যে প্রবলেমটা পড়বেন সেম এফিসিয়েন্সি আপনি পাবেন না। কারণটা কি? এসসিসির কন্ডিশন হলো 1 মিটার স্কয়ারে 1000 ওয়াট, বাট আমার প্যানেলে সব কি সেল, প্যানেলের যে ফ্রেম এখানে সবগুলো কি সেল, কি আছে এখানে, ফ্রেম আছে। আচ্ছা, এই ফ্রেম একটা অংশ আছে না, তাহলে এই ফ্রেমটা কি জায়গা খাচ্ছে না, 1 মিটার স্কয়ারে বেশি হয়ে যাচ্ছে না? তাহলে এখানে আমার কি করতে হবে, ম্যাক্সিমাম মানে যেটা হয় 10% অ্যাড করতে হবে ম্যাক্সিমাম। এটা একটা এস্টিমেট নাম্বার বললাম, 10%, 5% যেরকম হয়, 10% অ্যাড করলে তাহলে স্পেসটা আরও 10% এক্সট্রা রাখতেছে না? অ্যাড করেন 10%, পয়েন্ট 1.6038, 3.57। আমার স্যালারি এফিসিয়েন্সি কত ছিল, 18.2, ঠিক না? আমার প্যানেল এফিসিয়েন্সি চলে আসা কত, 16.57। 2% আমার লস হয়ে গেছে। কথা বুঝছেন? হ্যাঁ, বুঝেন নাই? কে বুঝেন নাই? ফার্স্ট অফ অল বুঝেন, আমি তো প্যানেল মেক করছি না 60টা সেল একসাথে মেক করার পর আমার সাইজ আসছে কত, 1.58, রাইট? কারণ আমার একটা সেলের সাইজ হলো 0.24, তাহলে গুণ করছি, গুণ করে আমি কি করলাম, 60টা সেল যখন অ্যাড করছি তখন আসছে কত, 1.458 মিটার স্কয়ার, মানে 1.4 মিটার স্কয়ার, রাইট? এতটুকু ক্লিয়ার? তো আমি জানি আমার সেলের সাইজ এফিসিয়েন্সি কত, 18.2%, তাহলে এখান থেকে তো সেম এফিসিয়েন্সিটাই পাবো, ঠিক না? এফিসিয়েন্সি বের করে সেম পাবো না? বাট এখানে প্রবলেম হলো আমার ওখানে শুধু তো সেল থাকবে না, প্যানেলের মধ্যে একটা কি ফ্রেম থাকবে না, ফ্রেম থাকবে।
তো এসটিসির কন্ডিশন কি 1 মিটার স্কয়ারে 1000 ওয়াট, তাহলে আমার 1 মিটার স্কয়ারে এই জায়গাটা খাচ্ছে না, খাচ্ছে না, তাহলে আমার 10% এক্সট্রা অ্যাড করতে হচ্ছে না, ম্যাক্সিমাম অ্যাড করলে ওই 10% এক্সট্রা জায়গা খাচ্ছে না, এফিসিয়েন্সি কমে যাচ্ছে না। কীভাবে এফিসিয়েন্সি বের করতেছে মনে নেই? ওয়াট পিক 265.8 ডিভাইডেড বাই সাইজ অফ দ্য, বেড়ে গেছে আমার কত 2% লস হয়ে গেছে প্যানেলের সাইজে যখন প্যানেল বানাইছে। তাহলে সেলের এফিসিয়েন্সি প্যানেলের এফিসিয়েন্সি সেম না, সেলের এফিসিয়েন্সি এবং প্যানেলের এফিসিয়েন্সি সেম না। সোলার প্যানেল ডাটা শিট, এখন এতক্ষণ ধরে তো দেখলাম প্যানেল ডাটা শিট কিছু অংশ, আসলে সোলার প্যানেলের ডাটা শিটে কী কী জিনিস থাকে, কী কী প্যারামিটার থাকে। ফার্স্ট প্যারামিটার ইলেকট্রিক্যাল ডাটা, সেকেন্ড প্যারামিটার যেটা থাকবে সেটা কি মেকানিক্যাল, 3 নম্বরটা হলো কি টেম্পারেচার রেটিং। তো ইলেকট্রিক্যাল ডাটাটা আবার দুই ভাগে বিভক্ত, শোনেন দুই ভাগে হলো, একটা পাচ্ছি কি যে এসটিসি থেকে না, বুঝলাম না, আরেকটা হলো আরেকটার মাধ্যমে পাচ্ছি, সেটা হলো কি এনওসিটি। এখন এনওসিটিটা হলো নমিনাল অপারেটিং সেল টেম্পারেচার, যার ইয়াতে 800 ওয়াট প্রডিউস করবে 1 মিটার স্কয়ারে। আর এসটিসি কত করে 1000 ওয়াট প্রডিউস করবে 1 মিটার স্কয়ারে। আর এনওসিটি করতেছে কত 800 ওয়াট প্রডিউস করতেছে 1 মিটার স্কয়ারে। এখন যে এসটিসি যেটা, এটা হলো থিওরিটিক্যাল ডাটা, কথা বোঝার ট্রাই করেন, এখন বুঝেন, একটু বুঝেন। এসটিসিটা হলো ওয়ান কাইন্ডস অফ থিওরিটিক্যাল, কারণ এসটিসির মধ্যে আরও একটা কথা বলছে যে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস হতে হবে, তখন সে 1000 ওয়াট প্রডিউস করবে, কথা বুঝেন, বুঝছেন। আর এনওসিটি সামনে গেলে আমরা বুঝবো। এখানে ইলেকট্রিক্যালটা একটু সামনে দিয়ে আলোচনা করি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড টেম্পারেচার। ইলেকট্রিক্যাল নিয়ে একটু আলোচনা করে সামনের স্লাইডে যাই। ইলেকট্রিক্যাল ডাটা শিট দুইটা ইয়েতে পাবেন, একটা হলো এসটিসি আর একটা কি এনওসিটি, নমিনাল অপারেটিং সেল টেম্পারেচার। আর একটা কথা বলি, এই ডিজাইন কোর্সটা বাংলাদেশে প্রথমেই আমরা করাচ্ছি। তো এই বোথ ডাটা শিটে, মানে এনওসিটি ডাটা শিট আছে, এসটিসি ডাটা শিট আছে, দুইটা ডাটা শিটে এই পয়েন্টগুলো আপনি পাবেন। একটা হলো সেল টেম্পারেচার, আরেকটা পাবেন ইরেডিয়েন্স, আরেকটা পাবেন কি এয়ার মাস। সেল টেম্পারেচারটা কি, এই দেখেন এসটিসির কন্ডিশনে সেল টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস, ওকে। এবং ইরেডিয়েন্স মানে হলো কি, যেটা 1000 ওয়াট প্রডিউস করতেছে 1 মিটার স্কয়ারে, এটাকে বলা হয় ইরেডিয়েন্স, কথা বুঝে গেছে। এবং এয়ার মাসটা হলো যে আমার যে এয়ারের যে ইয়ারটা আসতেছে, মানে আমার অ্যাটমসফিয়ার বেদ করে, সেটা হলো এয়ারের, সেটা আসতেছে কত 1.5 AM, ডান। এনওসিটির ক্ষেত্রে কি হচ্ছে, আমার 800 ওয়াট প্রডিউস করতেছে 1 মিটার স্কয়ারে। আর এটা কিন্তু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, দেখেন অ্যাম্বিয়েন্ট, সেল না, সেল টেম্পারেচার কত আছে 45 ডিগ্রি 44 ডিগ্রি সেলসিয়াস। এটা কিসের এনওসিটির ক্ষেত্রে, এটা অ্যাম্বিয়েন্ট, এটা আবার সেল মনে করিয়েন না, ওকে। আমার আসতেছে কত 25 ডিগ্রি সেলসিয়াস, এনওসিটি টেম্পারেচার কত 45 ডিগ্রি সেলসিয়াস, এটা ইয়াতে দেখলে বুঝবেন। আর ড্যাট ইজ ডিফাইন্ড কত 20 ডিগ্রি সেলসিয়াস না, ডিফাইন্ড পাচ্ছি। আর সেকেন্ড থিং হলো ইরেডিয়েন্স। ইরেডিয়েন্স ইজ সোলার ইন্টেন্সিটি, মানে সোলার ইন্টেন্সিটি ইজ ডিফাইন্ড থ্রু আউট দ্য কি ওয়ার্ল্ড, যদি বলেন থ্রু আউট দ্য ডে বলেন কি, ইন এ ডিফাইন্ড লোকেশন, কথা বুঝতেছেন। কারণ এক এক জায়গায় ইরেডিয়েন্স এক এক রকম, সৌদি আরবের ইরেডিয়েন্স একরকম, তারপরে কানাডার ইরেডিয়েন্স একরকম, আমাদের ইরেডিয়েন্স একরকম। ইরেডিয়েন্স হলো আলোর যে ইয়াটা আসতেছে 1 মিটার স্কয়ারে কতটুকু, এটাই, কথা বুঝতেছেন। এবং নর্মাল ইরেডিয়েন্স যেটা সান ইরেডিয়েন্স হয়ে থাকে, সেটা হলো 0 ওয়াট থেকে 1250 ওয়াট, বললাম না এক এক লোকেশন এক এক রকম, কথা বুঝতে পারতেছেন। অ্যাকর্ডিং টু এসটিসি সেটা হলো 1000 ওয়াট, অ্যাকর্ডিং টু এনওসিটি হলো 800 ওয়াট, কথা বুঝছেন। আর সোলারেরটা কত, নর্মাল ইরেডিয়েন্স কত 0 থেকে 1250 ওয়াট। ইয়ার মাস হলো এসটিসিতে 1.5 AM, এনওসিটিতে 1 AM। মেকানিক্যাল ডাটা টেবল, তো আমি প্যানেলের মধ্যে আর একটা ডাটা পাবো কি, প্রথম ডাটা গেল ইলেকট্রিক্যাল, সেকেন্ড ডাটা হলো মেকানিক্যাল ডাটা। মেকানিক্যাল ডাটা হলো যেখানে কি থাকবে, সোলার সেলের সাইজ দেওয়া থাকবে,
সোলার সেলের ওরিয়েন্টেশন কিভাবে, কতটা সেল অ্যাড করা হয়েছে, মডিউল ডাইমেনশন কত কেজি, যেমন এটা 18.6 কেজি, গ্লাস কি ইউজ করা হয়েছে, ব্যাকশিট, ফ্রেম, জাংশন বক্স, কেবল এক্সেট্রা। টেম্পারেচার রেটিং, এইটা হলো ডিজাইনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি এখন মজা পাবেন যে টেম্পারেচার যদি বেড়ে যায়, সোলার প্যানেল আউটপুটের ভোল্টেজটা কমে যাবে। কথা বুঝেন, টেম্পারেচার বেড়ে গেলে ভোল্টেজ কমে যাবে, টেম্পারেচার কমে গেলে ভোল্টেজ বেড়ে যাবে। ধরেন 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস সোলার প্যানেলে আপনাকে ভোল্টেজ দিবে কত, হ্যাঁ ওপেন সার্কিট ভোল্টেজ দিবে আপনাকে 50 ভোল্ট, ভোল্টেজ বেড়ে যাবে 30 ভোল্টের জায়গায় 40 ভোল্টের জায়গায় 50 ভোল্ট। কথা বুঝেন, তাহলে কি হচ্ছে, এসসিসিতে জানি 25 ডিগ্রি সেলসিয়াসে কি দিচ্ছে 1000 ওয়াট পার মিটার স্কোয়ারে, রাইট। এই 25 ডিগ্রি উপরে চলে গেলে আমার কি হবে, ভোল্টেজ কমবে। 25 ডিগ্রি নিচে আসলে আমার ভোল্টেজ বাড়বে। এটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এখন যেটা বলি সেটা হলো ডিপেন্ড করে সোলার পাওয়ার আউটপুট ডিপেন্ড করবে ফোটনের উপর, আলো তীব্রতা না, টেম্পারেচার না। আপনারা আমার কথা বুঝতেছেন? বৃষ্টি পড়তেছে বাট ফোটন আসতেছে, সোলার প্যানেল আপনাকে আউটপুট দিবে। আলো আসতেছে না, হ্যাঁ কেন, তারপরে কি আলো আসতেছে না, ফোটন আসতেছে না? যদি ভালো ফোটন থাকে তাহলে কি আপনি পাবেন। ওকে, এখন পি ম্যাক্সিমাম হলো কি -0.41, টেম্পারেচার কোএফিসিয়েন্ট বিওসি হলো 0.32, টেম্পারেচার কোএফিসিয়েন্ট আইএসসি 0.05%। এটা বুঝবেন সামনের স্লাইডে। বাট এখানে আরেকটা জিনিস দেখতেছেন, ম্যাক্সিমাম রেটিং। ম্যাক্সিমাম রেটিং এখানে কত দেওয়া আছে, 1000 ভোল্ট ডিসি ম্যাক্সিমাম সিস্টেম ভোল্টেজ। যে আমরা এতক্ষণ ধরে স্ট্রিং বলতেছি, এই স্ট্রিং তো সিরিজ দেখলাম না, সিরিজে কানেক্টেড। এখন এখানে বলছে কি 1000 ভোল্ট পর্যন্ত কি ওই স্ট্রিংয়ে নিতে পারবে। কথা বুঝছেন? আমি সিরিজে করে ধরেন এটা 50, এটা 40 ভোল্ট দিচ্ছে, এটাও 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 40, সবগুলো 40। প্রত্যেকটা প্যানেল তো সেম ভোল্টেজে দিবে, ঠিক না? তো ওগুলো যখন সিরিজে করতেছি, প্যানেল এখন প্যানেলে দেখেছি আমি সিরিজ যখন করতেছি, তখন কি ভোল্টেজ অ্যাড হয়ে যাচ্ছে না? অ্যাড হয়ে হচ্ছে হয়তো 700 ভোল্ট, হচ্ছে 800 ভোল্ট, হয়তো 1000 ভোল্ট। 1000 ভোল্ট পর্যন্ত নেওয়া যাবে না। আর এখানে প্রবলেম হলো টেম্পারেচার বেড়ে গেলে ভোল্টেজ আবার কমে যাচ্ছে, টেম্পারেচার কমে গেলে আবার ভোল্টেজ বেড়ে যাচ্ছে। ভোল্টেজ যদি টেম্পারেচার কম হয়, ভোল্টেজ বেড়ে যায়, আবার পুরো সিস্টেম স্ট্রিং আগুন ধরে চলে যাবে। কথা বুঝেন নাই? আবার টেম্পারেচার কি হলে বেড়ে গেলে আবার সিস্টেম বন্ধ হয়ে যাবে, এখন আর বড় প্রবলেম পড়ে গেছে। কথা বুঝেন নাই? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আর ম্যাক্সিমাম ফিউজ রেটিং 15 অ্যাম্পিয়ার, ফিউজ রেটিং 15 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমার আউটপুট যদি 8 অ্যাম্পিয়ার হয়, কথা বুঝেন, আমার স্ট্রিংয়ে সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার পর্যন্ত দিতে পারবো। কথা বুঝছেন ফিউজের যে রেটিংটা। এবার আমরা দুইটার সাথে একটু কম্পেয়ার করি। এটার 150 ওয়াট, এটা হলো 285 থেকে 300 ওয়াট। সামনে যায় এটা 5 বারে। দুইটার একটু ইফিসিয়েন্সি একটু চেক করি। সেটা হলো এটাও একই কোম্পানির, এটাও একই কোম্পানির। সে আউটপুট দিচ্ছে 325 ওয়াট থেকে 345, সে আউটপুট দিচ্ছে 305 ওয়াট থেকে কি 320 ওয়াট। ওকে, তার ইফিসিয়েন্সি 17.8%, তার ইফিসিয়েন্সি 16.5%। সেম সেল ইউজ করছে কি মনোক্রিস্টালাইন, ও কি ইউজ করছে মাল্টিক্রিস্টালাইন 72টা সেল, সেও 72টা সেল। কোএফিসিয়েন্ট যেটা এইটার -0.39% পার সেলসিয়াস। ওকে, অ্যান্ড বিএসি এত, আর এটার কত -0.41। তাহলে কি যেটা পলি তার টেম্পারেচার কোএফিসিয়েন্ট একটু বাড়তি না, যার কারণে সেম সাইজের সোলার সেল কিন্তু 72টা ইউজ করছে, সেম সাইজের সোলার সেল 72টা ইউজ করছে, যার কারণে আপনার আউটপুটটা কমে যাচ্ছে। পারফরমেন্স ইন ডিফারেন্ট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, মনোপলি। আচ্ছা, এটাও আমার দুইটা, তাদের দেখেন সেম, এও মনোক্রিস্টালাইন, এও কি এ মাল্টিক্রিস্টালাইন। মনো মাল্টি মানে মনোপলি, সেম ওয়াট, ঠিক না? সেম ইফিসিয়েন্সি। এখানে +3%, আর এটা কত +5 ওয়াট। এটা 5 ওয়াট, এটা হলো পার্সেন্ট। তারা সেম ওয়াট দিচ্ছে, সব কিছু দিচ্ছে। একটু সামনে যাই, কারণটা কেন?
ওটা হলো তাদের যে টেম্পারেচার কোএফিশিয়েন্ট, সামনে চাইলে বুঝবো, কোএফিশিয়েন্ট সেম, দেখছেন সব সেম। মনে একটা অ্যাডভান্টেজ থাকতে হবে না? এই অ্যাডভান্টেজটা হলো এই প্লাস 3% কত আসতেছে 7 ওয়াট, না 7 ওয়াটের বেশি আসতেছে, আর এই দিক থেকে পলি দিচ্ছে 5 ওয়াট ম্যাক্সিমাম টলারেন্স। ওকে ডান।